3.5 মাস ধরে লুকোচুরি। জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাসের পরে এবার ইডির হাতে বন্দি সোনা পাপ্পু। জমি জালিয়াতি থেকে তোলাবাজির অভিযোগ। 28 মে পর্যন্ত ইডি হেফাজতে সোনা পাপ্পু। তাকে জেরা করে তদন্তের জাল গোটাতে চায় ইডি। ইডির হাতে সোনা। জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাসের পর এবার ইডির হাতে সোনা পাপ্পু। জমি জালিয়াতি ও তোলাবাজির অভিযোগে সোমবার বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে গ্রেফতার ইডির। কাঁকুলিয়া কাণ্ডের পর দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন। অবশেষে সোমবার ইডির অফিসে হাজির হন কসবার ত্রাস সোনা পাপ্পু। সোমবার সিজিওতে ঢোকার মুখে সব অভিযোগ অস্বীকার। তবে শেষ রক্ষা হয়নি। দীর্ঘ 10 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সোনা পাপ্পুকে গ্রেফতার করে ইডি। তার বিরুদ্ধে তোলাবাজি, এলাকা দখল, বেআইনি নির্মাণ থেকে গুন্ডাগিরির অভিযোগ রয়েছে। মঙ্গলবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতালে সোনা পাপ্পুর ডাক্তারি পরীক্ষা হয়। জিজ্ঞাসাবাদের আগে সোমবার নিজেকে নির্দোষ দাবি করলেও গ্রেফতার হতেই চুপ। মঙ্গলবার সংবাদ মাধ্যমের একাধিক প্রশ্নের সামনে রা কাটেননি সোনা পাপ্পু। তাকে দেখে চোর চোর স্লোগানও দেয় জনতা। মঙ্গলবার ব্যাংকশাল আদালতে পেশ করা হয় সোনা পাপ্পুকে। সেখানেই সোনা পাপ্পুর বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করে ইডি। আদালতে ইডি আইনজীবী সওয়াল করেন, এই ব্যক্তি সমাজ বিরোধী, জমি দখলের দায়িত্বে ছিল। শান্তনু সিনহা বিশ্বাস ও জয় কামদারের হয়ে কাজ করত। জোর করে খুব কম দামে জমি বিক্রি করতে বাধ্য করত। পুলিশের এফআইআর এ নাম ছিল, ইসিআইআর এও নাম আছে। বাড়িতে তল্লাশিতে বেআইনি আগ্নেয়াস্ত্র মেলে। স্ত্রীর নামে অস্ত্র কিনেছিল জয় কামদারের থেকে। 30টি বেআইনি সম্পত্তি আছে এদের নামে। কসবায় 7 কোটি টাকার সম্পত্তি 1.5 কোটি টাকায় কিনেছিল। তদন্তে অসহযোগিতা করেছেন বারবার, সমন পেয়েও আসেননি। 2 কোটি 14 লক্ষ নগদে জমা পড়েছিল এসপি কনস্ট্রাকশন সংস্থার নামে। অন্য সংস্থায় জমা পড়ে 15 কোটি টাকা। স্ত্রীর নামে থাকা সংস্থায় জমা পড়ে 6 কোটি। এটা 3P কেস, পুলিশ, প্রমোটার, প্রসিকিউটর অর্থাৎ নির্যাতনকারী। ইডির অভিযোগের বিরোধিতা করেন সোনা পাপ্পুর আইনজীবী। পাল্টা সওয়ালে তিনি বলেন, ইডি যে 4টি মামলার তদন্ত করছে তার একটিতেও হিসেব বহির্ভূত আয়ের অভিযোগ নেই। তল্লাশিতে পাওয়া আগ্নেয়াস্ত্রর বৈধ লাইসেন্স আছে। প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বাবার সময় থেকে ব্যবসা। শুধু নিজের ব্যবসা বাড়িয়েছেন, প্রমোটিং ব্যবসায় নেমেছেন। আদালতে জানান সোনা পাপ্পুর আইনজীবী, এই মামলায় যে গ্রাউন্ড অফ অ্যারেস্ট দিয়েছিল তাতে কোনো প্রেডিকেট অফেন্স মেড আউট হয়নি এবং প্রসিড অফ ক্রাইমের জন্য যে এলিমেন্টসগুলো লাগে ইডি কেসে পিএমএলএতে সেগুলো এখনো পর্যন্ত কোনো যোগসাজশ করতে পারিনি। আমাদের তরফ থেকে ছিল যে আমাদের এগেনস্টে যে অ্যালিগেশন আছে সেই অ্যালিগেশনগুলো বেসলেস। সব কটা এফআইআর এ ওনার নাম আছে। ওনার বাড়িতে ইলিগাল আর্মস পাওয়া গেছে এবং একটা আর্মস পাওয়া গেছে যেটা উনি কামদারের কোম্পানির থেকে কিনেছিলেন। তার 15 দিন পরেই একটা ঘটনা ঘটেছে। তারপর দেখা গেছে যে ওনার কাছে ক্যাশে প্রায় 1.5 কোটি টাকা জমা হয়েছে আর ওভার 2.5 ইয়ার্স প্রায় 16-17 কোটি মানে হেভি ট্রানজাকশন হয়েছে এবং অনেকগুলো প্রপার্টি যেটা কেনা হয়েছে আন্ডার ভ্যালু। সুতরাং এই আন্ডার ভ্যালু প্রপার্টি কেনা হয়েছে ভয় দেখিয়ে। এটা পুরো একটা ট্রায়াঙ্গুলার নেক্সাস আমরা বলছি। সোনা পাপ্পুর মতো অনেক লোক ঘুরে বেড়াচ্ছে যারা টিএমসির সম্পদ ছিল, মানুষের কষ্টের কারণ ছিল। তাদেরকে অনেক গুরুত্ব দিয়েছে, পার্টি দিয়েছে, আপনারাও দিয়েছেন। এরকম হাজার হাজার আছে যারা এই সমাজে বাংলাকে একদিন পিছিয়ে নিয়ে যাচ্ছিল। আইন আছে, সবার বিচার হবে। আমি তো পাবলিককে বলবো, যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনার সঙ্গে আপনি কমপ্লেন করুন, তার সুবিচার পাবেন। জয় কামদার, শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পুর এই নেক্সাসে আরো কে জড়িয়ে? কতদূর বিস্তৃত এই চক্র? পিছনে বড় মাথা কারা? সোনা পাপ্পুকে হেফাজতে নিয়ে সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে ইডি। নিউজ 18 বাংলা।